হ্যালো স্টুডেন্টস, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভ এবং তার রেসপেক্টে আমরা কি পড়বো ফেজ আর ফেজ ডিফারেন্স। তো প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভ কি হয়ে থাকে? প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভে প্রত্যেকটা পার্টিকেল একটা ওয়েভে প্রত্যেকটা পার্টিকেল কি করতে থাকে এসএইচএম করে থাকে। প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভের ইকুয়েশন কি হয়ে থাকে y a sin ওমেগা t মাইনাস kx। ক্লিয়ার? তো এই প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভকে আমরা কিভাবে সৃষ্টি করেছিলাম না, একটা দড়ি নিয়েছিলাম, ওই দড়ির একটা প্রান্ত আমি ধরেছি আর একটা প্রান্ত দেওয়ালে, এটা হচ্ছে কি দেওয়াল, এই দেওয়ালে আর দড়ির আরেকটা প্রান্ত বাঁধা আছে। তো এবারে আমি কি করেছি, এই দড়িকে কি করেছি এরকম করে অসিলেট করেছি। তো দড়িকে এরকম করে অসিলেট করতে আমরা কি দেখেছি না, ধরো এই পাশটা বাঁধা আছে, এই পাশটা বাঁধা আছে, এই পাশে বাঁধা আছে। তো দড়ির এই সাইডটা যদি আমি অসিলেট করি, তো অসিলেট করলে আমি কি দেখব, এরকম করে কি হবে, একটা ওয়েভের সৃষ্টি হবে। তো এরকম করে কি হতে লাগবে, ওয়েভের সৃষ্টি হবে। ক্লিয়ার? তাহলে এই ওয়েভ কোন দিকে যেতে আছে, এক্স ডিরেকশনে যেতে আছে। এই ওয়েভ কোন দিকে যেতে আছে, এক্স ডিরেকশনে যেতে আছে উপরন্তু। তাহলে এই দিকে হচ্ছে কি ওয়েভের মোশন, তাহলে ওয়েভের মোশন হচ্ছে কি এক্স ডিরেকশনে, এক্স ডিরেকশনে। আর কি দেখতে পাচ্ছি না, প্রত্যেকটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কোন এক্সিস বরাবর দেখতে পাচ্ছি না, ওয়াই এক্সিস বরাবর। তাহলে ওয়াই এক্সিস বরাবর আমরা কি নিয়েছিলাম, ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল। ক্লিয়ার? ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল ওয়াই এক্সিস বরাবর নিয়েছি। ক্লিয়ার? তো দেখো এই ওয়াই, এই ডিসপ্লেসমেন্ট কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করছে। এক না, এখান থেকে আমি ধরলাম এইখান থেকে কোন একটা পয়েন্টে ডিসপ্লেসমেন্ট যদি আমাকে জানতে বলে, যদি কোনো একটা পয়েন্ট, একটা ওয়েভে কোনো একটা পয়েন্টে যদি ডিসপ্লেসমেন্ট আমাকে যদি জানতে বলে, তাহলে আমি কিভাবে তার ডিসপ্লেসমেন্টের ডেফিনিশন দেব। সাপোজ আমাকে বললো কোন একটা পয়েন্টের আমাকে ডিসপ্লেসমেন্ট বার করো, তখন আমি তারপর একটা কোশ্চেন করব যে কোন পার্টিকেলটার জন্য তুমি জানতে চাইছো, তাহলে আমাকে ওই পার্টিকুলার পার্টিকেলটা বলো। তখন আমি এখানটা x = 0 ধরে কি করলাম, যে আমাকে বললো যে x = 4 ডিসটেন্সে গিয়ে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট বলো। তো আমি এখান থেকে গেলাম, x = 4 ডিসটেন্সে গেলাম, তো এখানটা আমি পেলাম x = 4 ডিসটেন্স। এবারে এখানে এসে আমি পার্টিকেলটার উপরে কি দেখলাম, এই পার্টিকেলটা এইভাবে অসিলেট করতে আছে, নিজস্ব পজিশনের উপর অসিলেট করতে আছে। প্রত্যেকটা পার্টিকেল নিজস্ব পজিশনের উপর অসিলেট করতে আছে। কারণ ওয়েভে আমরা কি দেখেছি, এতদিন কি পড়লাম, যে কোনো একটা ওয়েভে পার্টিকেলের মোশন হয় না, মোশন কার হয়, এনার্জি, মোমেন্টাম, এদের মোশন হয়। তো একটা পয়েন্টে এসে আমি যখন দেখলাম যে ওই পার্টিকেলটা নিজস্ব পজিশনে থেকে অসিলেট করছে, এবার আমি x = 4 ডিসটেন্সে তো এসেছি। তো এবার আমি দেখলাম x = 4 ডিসটেন্সে এসে দেখলাম পার্টিকেলটা অসিলেট করছে। তো এবারে অসিলেশনে আমি কোন অ্যামপ্লিটিউডটা বলবো, তো বিভিন্ন টাইমে দেখো পার্টিকেলটা একবার এদিকে যাচ্ছে, আবার ডাউনে আসছে, আবার ডাউনে যাচ্ছে, তারপরে আবার মিনে আসছে, এক্সট্রিম মিন, এক্সট্রিম মিন, এক্সট্রিম, এরকম ভাবে অসিলেট করতে আছে। তাহলে কোন জায়গার আমাকে অ্যামপ্লিটিউড বার করতে বলছো, কত টাইমে বার করতে বলছো, তাহলে এখানটা আমাকে একটা পার্টিকুলার টাইম বলতে হবে, যে t = 4 সেকেন্ডে আমাকে অ্যামপ্লিটিউড বল, t = 4 সেকেন্ডে আমাকে অ্যামপ্লিটিউড বল। তো t = 4 সেকেন্ডে আমি ধরলাম এইখানটা পৌঁছেছে পার্টিকেলটা, তাহলে এই হবে, এটাই হবে তার অ্যামপ্লিটিউড, এটাই হবে আমার অ্যামপ্লিটিউড। তাহলে কোন একটা পার্টিকেলের যদি ডিসপ্লেসমেন্ট, যেটা y, এই ডিসপ্লেসমেন্ট কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না, একটা পার্টিকুলার পার্টিকেল কোথায় অবস্থান করছে তার মানে x এর উপরে নির্ভর করে। ওই পার্টিকেলটা টাইমের সাথে সাথেও তো ডিসপ্লেসমেন্ট চেঞ্জ করছে, তো আমাকে টাইমটাকেও আমাকে ফিক্সড করাতে হবে। তো y কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে না, y x আর t এর উপরে ডিপেন্ড করে। তাহলে y ফাংশন অফ x এন্ড t। ক্লিয়ার? তবেই তো ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনে t ও এসছে, x ও এসছে। তাহলে যেহেতু t আর x এর উপরে ভেরিয়েবল ডিসপ্লেসমেন্ট, তো এখানে a হচ্ছে কি অ্যামপ্লিটিউড, যে ম্যাক্সিমাম কতটা হাইট পর্যন্ত উঠেছে এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড, ম্যাক্সিমাম কতটা ডিসপ্লেসমেন্ট ঘটিয়েছে এটাতে অ্যামপ্লিটিউড। আর সাইনের সাথে যুক্ত যে অংশটা, এটাকে আমরা কি বলে থাকি, অ্যাঙ্গেল, এটাকে আমরা কি বলে থাকি, অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেল রিলেটেড টার্মটাকে আমরা কি বলবো, ফেজ। অ্যাঙ্গেল রিলেটেড টার্মটাকে আমরা কি বলবো, ফেজ। তার মানে আমি বুঝতে পারছি ডিসপ্লেসমেন্ট টাইম আর x এর সাথে ডিপেন্ডেন্ট, আর ফেজ দেখো টাইম আর x এর সাথেও ডিপেন্ডেন্ট, ফেজ টাইম ও x এর উপরেও ডিপেন্ডেন্ট। তার মানে ফেজ টাইম আর x এর সাথেও পরিবর্তিত হতে পারে। তাহলে আমার কোন একটা ওয়েভে, কোন একটা ওয়েভ মোশনে যদি ফেজ যদি জানা থাকে, তাহলে ডিসপ্লেসমেন্ট আমি বলে দেব, যদি ফেজ যদি না জানা থাকে, তাহলে আমি কি করব,
তাহলে আমি কি করব, প্রত্যেকটা টাইম আর প্রত্যেকটা টি আর এক্স জানার পর গিয়ে আমি ডিসপ্লেসমেন্ট বার করতে পারবো। দেখো এই ফেজ টি এক্স কে কনস্ট্যান্ট রেখে টি এর চেঞ্জের জন্য ফেজ চেঞ্জ হচ্ছে, আবার টি কে কনস্ট্যান্ট রেখে এক্স এর চেঞ্জের জন্য ফেজ চেঞ্জ হচ্ছে। দেখো টি কে যখন আমি কনস্ট্যান্ট রেখেছি তো সাইনের বিভিন্ন মানের জন্য কি হতে থাকবে, ডিসপ্লেসমেন্ট চেঞ্জ, ফেজ চেঞ্জ মানে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ। আবার এক্স কে যখন আমি ফিক্সড রেখেছি টাইমের বিভিন্ন মানের জন্য ফেজ চেঞ্জ, তো ডিসপ্লেসমেন্টও চেঞ্জ। ক্লিয়ার? তো দুটোর জন্য ফেজ চেঞ্জ হতে পারে। তো আমাদের যদি ফেজ যদি পার্টিকুলার দেওয়া থাকে তো ডিসপ্লেসমেন্ট আমি ইজিলি বার করতে পারবো। তো ফেজের সাথে ডিসপ্লেসমেন্ট সরাসরি রিলেশন রয়েছে। আবার এই ফেজ টাইম আর এক্স এর উপরে, টাইম আর এক্স এর উপরে, এক্স হচ্ছে কি পজিশন, পার্টিকুলার পজিশন, এক্স এর সাথেও ভেরিয়েবল। তো এক্স আর টি যদি পার্টিকুলার হয়ে থাকে, ফেজও পার্টিকুলার, ডিসপ্লেসমেন্টও আমরা একটা পার্টিকুলার পজিশনে ডিসপ্লেসমেন্টও পেয়ে যাব। তো আমরা প্রথমে নেব এই সিম্পল হারমোনিক মোশনটা। ফেজ আমরা বার করব প্রথমে টাইমকে ফিক্সড রেখে বার করব, তারপরে আমরা কি করব না, টাইমকে ফিক্সড রাখবো, প্রথমে আমরা এক্স কে ফিক্সড রাখবো, তারপরে আমরা টাইমকে ফিক্সড রেখে ফেজ বার করব। ক্লিয়ার? তো আপাতত এটাকে মুছি। তো আমাদের এই ওয়েভ মোশন, এটাই হচ্ছে আমাদের কি ওই সিম্পল হারমোনিক ওয়েভ। তো এই ওয়েভের উপর আমি কি দেখতে চলেছি, যে প্রত্যেকটা পার্টিকেল তো এসএইচএম করছিল, যেহেতু হারমোনিক ওয়েভ প্রত্যেকটা পার্টিকেল তো এসএইচএম করছে। তো পার্টিকুলার পার্টিকেলের ক্ষেত্রে আমরা এবারে দেখব যে পার্টিকুলার পার্টিকেল, সাপোজ ধরো এই একটা ওয়েভ মোশন, তো প্রত্যেকটা পার্টিকেল কি করতে আছে, নিচের দিকে আমি টানছি, প্রত্যেকটা পার্টিকেল কি করছে, নিজের এক্সিসের উপর কি করতে আছে, নিজের এক্সিসের উপর দেখো অসিলেট করছে। নিজের এক্সিসের উপর অসিলেট করতে আছে, ভালো করে খেয়াল করো, নিজের এক্সিসের উপর অসিলেট করছে। নিজের এক্সিসের উপরে দেখো অসিলেট করছে, আমি জাস্ট খালি বোঝানোর চেষ্টা করছি। তো এবারে দেখো ওই পার্টিকেলটা কিভাবে অসিলেট করছে, এইভাবে। এই পাশে আমরা তেমন করে যাব, এই পাশে তেমন, তাহলে ওই পার্টিকেলটা দেখো প্রত্যেকটা পার্টিকেল নিজের এক্সিসের উপরে কি করতে আছে, অসিলেট করছে, নিজের পজিশনের উপর, নিজের পজিশনের রেসপেক্টে অসিলেট করছে। আর পরের পার্টিকেলটাকে কি করছে, এনার্জি সাপ্লাই করতে আছে, পরের পার্টিকেলটাতে এনার্জি সাপ্লাই করতে আছে, এইভাবে ওয়েভের মোশন হতে আছে। তো আমরা দেখছি কি প্রত্যেকটা পার্টিকেল তার নির্দিষ্ট পজিশনে এসএইচএম বানাচ্ছে, প্রত্যেকটা পয়েন্টে এক একটা করে এসএইচএম বানাচ্ছে। তাহলে আমি ধরলাম এই পয়েন্টে, আমি ধরলাম যে এই পার্টিকুলার এই পয়েন্টে আমি যেখানটায় স্টার্ট করেছি, এটাই ছিল আমাদের সোর্স পয়েন্ট, এটাই আমাদের কি ছিল, সোর্স পয়েন্ট ছিল। তো না, এটা সোর্স পয়েন্ট ছিল না, অবশ্য সোর্স পয়েন্টটা আমাদের কোথায় ছিল, এইখানটায়, এটা ছিল আমাদের সোর্স পয়েন্ট। তো এখানটাতে আমি কি দেখতে পাচ্ছি, এসএইচএম বানাতে আছে, এখানটাতে আমি কি দেখতে পাচ্ছি, এসএইচএম সেও বানাবে। ক্লিয়ার? এখানটায় এসএইচএম সেও, ওই পার্টিকেলটাও এসএইচএম বানাবে। ক্লিয়ার? তো আমি এই সোর্স পয়েন্টটাতে আমি লক্ষ্য করলাম। তো এখন এই পার্টিকেলটা কোথায় আছে, মিন পজিশনে, আস্তে আস্তে ধীরে ধীরে কি হবে, ম্যাক্সিমামে যাবে, আবার ধীরে ধীরে কমতে থাকবে, তো এসএইচএম বানাতে আছে। তো আমি এই পার্টিকুলার পার্টিকেলটার ক্ষেত্রে লক্ষ্য করলাম, এই পার্টিকুলার সোর্স পয়েন্টের পার্টিকেলটার ক্ষেত্রে লক্ষ্য করছি। দেখো তাহলে সোর্স পয়েন্টের পার্টিকেলটা তার নিজস্ব পয়েন্টে, সোর্স পয়েন্ট মানে এটা হচ্ছে x = 0, তাহলে নিজস্ব পয়েন্টের রেসপেক্টে এটা হচ্ছে কি তার মোশনের ডিরেকশন, তো নিজস্ব পয়েন্টের রেসপেক্টে টু এন্ড ফ্রো মোশন করতে আছে, তো এদিকটা হচ্ছে কি পজিটিভ এক্সট্রিম পজিশন, এদিকটা হচ্ছে কি নেগেটিভ এক্সট্রিম পজিশন। তো একটা পার্টিকেলের ক্ষেত্রে যদি আমরা ট্রিট করি তাহলে আমরা কেমন ট্রিট করে থাকি, যে এটা হচ্ছে আমাদের কি মিন পজিশন। তাহলে মিন পজিশন মানে এখানটায় এটা y অ্যাক্সিস বরাবর ভাইব্রেট করছে, তাহলে y = 0, আমি কি নিয়েছি, ডিসপ্লেসমেন্ট নিয়েছি, তাহলে y = 0। তাহলে এদিকে হচ্ছে কি পজিটিভ এক্সট্রিম পজিশন, এদিকে হচ্ছে কি নেগেটিভ এক্সট্রিম পজিশন। তাহলে পজিটিভ এক্সট্রিম পজিশন পর্যন্ত তার অ্যামপ্লিটিউড কত, প্লাসে, নেগেটিভ এক্সট্রিম পজিশন পর্যন্ত তার অ্যামপ্লিটিউড কত, মাইনাসে। ক্লিয়ার? তো এবারে এই পার্টিকেলটা নিজস্ব পয়েন্টের রেসপেক্টে কি করতে আছে, অসিলেট করছে। এমনি করে প্রত্যেকটা পার্টিকেল নিজস্ব পয়েন্টের রেসপেক্টে কি করতে আছে, অসিলেট করতে আছে, প্রত্যেকটা পার্টিকেল এসএইচএম করছে। ক্লিয়ার? তো আমি সোর্স পয়েন্টে যদি একটা পার্টিকেলকে ধরে নিই তাহলে তার ক্ষেত্রে ওয়েভের ইকুয়েশন কি হবে, তার ক্ষেত্রে ওই পার্টিকেলের
এসএইচএম ইকুয়েশন কি হবে, কারণ সোর্স পয়েন্ট থেকে আমি মানলাম যে এই পার্টিকেলটা সোর্স পয়েন্ট থেকে কোন দিকে গেছে, এদিকে হচ্ছে পজিটিভ ওয়াই, পজিটিভ ওয়াই মানে ডিসপ্লেসমেন্টের এদিকে পজিটিভ ডিরেকশন, তার মানে ওই পার্টিকেলটা মিন পজিশন থেকে পজিটিভ ডিরেকশনে যাচ্ছে। তাহলে মিন পজিশন থেকে পজিটিভ ডিরেকশনে গেলে পার্টিকেলটা তো এসএইচএম করছে, তাহলে মিন পজিশন থেকে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যদি যায় তখন এসএইচএম এর ইকুয়েশন কি হবে এরকম, মিন পজিশন থেকে যদি নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যায় তাহলে এরকম, যদি এক্সট্রিম পজিশন থেকে আসতো তাহলে তাহলে এটা হচ্ছে পজিটিভ এক্সট্রিম পজিশন থেকে, যদি নেগেটিভ এক্সট্রিম পজিশন থেকে আসতো তাহলে ক্লিয়ার। তো আমরা ইকুয়েশন আমরা কিন্তু এসএইচএম এর লেকচার নাম্বার 5 এ কিন্তু এটাকে আমরা দেখেছি যে প্রত্যেকটা পার্টিকেল যদি মিন পজিশন থেকে স্টার্ট করে তার এসএইচএম এর গ্রাফ কেমন হয়ে থাকে, যদি নেগেটিভ এসএইচএম এর দিকে নেগেটিভ এক্সট্রিমের দিকে যদি যায় মিন পজিশন থেকে তাহলে কেমন হয়ে থাকে, পজিটিভ এক্সট্রিম থেকে যদি আসে তার গ্রাফ কেমন হয়ে থাকে, নেগেটিভ এক্সট্রিম থেকে যদি আসে তার গ্রাফ কেমন হবে। তো আমি এখানে দেখেছি কি পার্টিকেলটা মিন পজিশন থেকে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, তাহলে মিন পজিশন থেকে যদি পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যায় তাহলে এই পার্টিকেলটার জন্য এসএইচএম এর গ্রাফ কেমন হবে। এই তো এটা হচ্ছে কি ওই পার্টিকুলার x = 0 পজিশনের পার্টিকেল, তাহলে এটা হচ্ছে কি না x = 0 পজিশনে অবস্থিত পার্টিকেলের জন্য, সব পার্টিকেলের জন্য কিন্তু নয়, এখানটায় একটা পার্টিকুলার পার্টিকেল কি করছে এসএইচএম করতে আছে। এখন আর এটা ভাবার নয়, পার্টিকুলার পার্টিকেল ক্লিয়ার। তো যেহেতু মিন পজিশন থেকে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছি সেহেতু এর এসএইচএম ইকুয়েশন কি হতে চলেছে না y = a sin ওমেগা t, y = a sin ওমেগা t। তাহলে এটা হচ্ছে কি তার ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে কি ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, t এর সাথে দেখো এই পার্টিকেলটা এবারে চেঞ্জ হতে আছে। আরে t এর সাথে মানে কি দেখো এখানটা আমি যদি t = 0 ধরি, এখানটায় যদি t = আমি কত ধরি 0 যদি ধরি তাহলে এই এত দূর পর্যন্ত t/4 পুনরায় আবার ফিরে আসবে, তাহলে এত দূর হচ্ছে কত t/2 t/4 + t/4 এর থেকে আবার t/4 তার মানে 3t/4 আবার এত দূর পর্যন্ত গেলে t, ক্লিয়ার। তাহলে প্রত্যেকটা পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি তার ফেজও চেঞ্জ হতে আছে। সাপোজ এর ফেজর ডায়াগ্রাম দিয়ে রাখো, ফেজর ডায়াগ্রাম দিয়ে ভালোভাবে ফিল আসবে। সাপোজ ধরো মিন পজিশন হচ্ছে এইখানটা, এটা হচ্ছে আমাদের কি মিন পজিশন, তো মিন পজিশন থেকে এটা হচ্ছে কি t/4, এটা হচ্ছে কি t/2, এটা হচ্ছে 3t/4, এটা আবার হচ্ছে t, এটা হচ্ছে t = 0 থেকে স্টার্ট করেছি। তো মিন পজিশন থেকে পার্টিকেল যেমন করে যেতে আছে তেমন করে দেখো মিন পজিশনের সাথে অ্যাঙ্গেল বানাতে আছে, মিন পজিশনের সাথে সে কি বানাতে আছে অ্যাঙ্গেল বানাতে আছে, তার মানে কি তার ফেজও চেঞ্জ হতে আছে, তাহলে এটা t = 0, সাপোজ ধরলাম এটা t1, t2 টাইম পরে সে এইখানটায় পৌঁছেছে, t2 টাইম পরে এখানে t1 মানে হচ্ছে কি t1 মানে হচ্ছে এইখান থেকে ধরো এই এত দূর গেছে, t1 মানে সাপোজ এই যদি আমি এটাকে সোজা করে ধরি তাহলে এইটুকু ডিসটেন্স হচ্ছে কি t1 টাইম ওই পার্টিকেলটা গেছে সিঙ্গেল পার্টিকেল, তার মানে ওই পার্টিকেলটা t1 টাইমে এত দূর গেছে। আবার t2 টাইমে দেখো ধরো এটা হচ্ছে t2 টাইমে কি হচ্ছে না একবার এক্সট্রিম পজিশনে চলে গেছে পুনরায় আবার ফিরে আসছে, তার মানে এখানে কোথাও একবার এক্সট্রিম পজিশনে চলে গেছে তার পুনরায় ফিরে আসছে, তার মানে এখানে কোথাও, তার মানে তার ফেজ কত হচ্ছে না এটা যদি সামথিং কোনো 30 ডিগ্রি যদি দিয়ে থাকে, টোটাল ফেজ যদি আমরা জেনে থাকি তার মানে টোটাল ফেজটা সাপোজ ধরো 100 ডিগ্রি হলো, তার মানে এই ডিফারেন্সটা কত পাবো 70 ডিগ্রি, এই ডিফারেন্সটা কত হবে 70 ডিগ্রি। তাহলে এটাই হবে কি না দুটো পার্টিকুলার টাইমের জন্য ফেজ ডিফারেন্স। তো একটা পার্টিকুলার টাইম মানে পার্টিকেলের ক্ষেত্রেও ফেজ ডিফারেন্স কিন্তু সৃষ্টি হচ্ছে, কেন না ওই পার্টিকুলার পার্টিকেলটাও তো সে তো নিজের পজিশনের উপরেও তো এসএইচএম বানাতে আছে, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টাইমের জন্য তার একটা ফেজ রয়েছে। তো দুটো ডিফারেন্ট টাইমের জন্য ডিফারেন্ট টাইমের মধ্যে ডিফারেন্সটা হবে কি ফেজ ডিফারেন্স, দুটো ডিফারেন্ট টাইমের জন্য ফেজ ডিফারেন্স কত হবে, দুটো ডিফারেন্ট টাইমের ফেজের মধ্যে ডিফারেন্সটাই হবে ফেজ ডিফারেন্স। তো সাইনের সাথে যে টার্মটা রয়েছে সেটা হচ্ছে কি ওমেগা টি। তো আমি ধরলাম যে t1 টাইমে ওই পার্টিকুলার টাইম আমি একটা টাইম ধরলাম সাপোজ t1 টাইম ওই পার্টিকুলার পার্টিকেলের জন্য t1 টাইমে আমি কি ধরলাম যে ওই t1 টাইমে ওর ফেজ কত হয়েছে, ওর ফেজ কত হবে এটাই হচ্ছে আমাদের তো ফেজ, তাহলে ওর ফেজ কত হবে ওমেগা t1, তাহলে ওমেগা t1 কে আমি কি মানতে পারি phi1, ক্লিয়ার। আচ্ছা t2 টাইমে ওর ফেজ কত হবে ওমেগা t2, তাহলে এটাকে আমি কি বলতে পারি phi2, এটাকে আমি কি বলতে পারি phi2। তাহলে দুটো পজিশনের জন্য তাহলে এই পয়েন্টের জন্য ফাই আমি পেয়ে গেছি phi1, এই পয়েন্টের জন্য ফাই আমি পেয়ে গেছি phi2, ক্লিয়ার। তো দুটো পজিশনের জন্য ফেজ ডিফারেন্স কত হবে
5 থেকে 5 1 বিয়োগ করে দাও, ফেজ ডিফারেন্স কি আসবে? অলওয়েজ ম্যাগনিটিউড আসবে, তাহলে মড নিয়ে নাও। তো ওমেগা T2 মাইনাস ওমেগা T1, দ্যাট মিন্স ওমেগা যদি আমি কমন নিই T2 মাইনাস T1, দ্যাট মিন্স ওমেগা ইনটু ডেল টি, ওমেগা ইনটু ডেল টি। তার মানে এটাকে আমি বলতে পারি ডেল ফাই এর ম্যাগনিটিউড। তাহলে আমরা ফেজ ডিফারেন্স দেখো বার করতে পেরেছি, তাহলে দুটো পয়েন্টের মধ্যে ফেজ ডিফারেন্স আমি বার করতে পেরেছি। তাহলে ওমেগা ইনটু ডেল টি করে দিলেই ফেজ ডিফারেন্স বেরিয়ে গেল। তাহলে ডেল ফাই ইকুয়াল টু, এটা আমরা যদি সিম্পলিফাই করে দিই, ওমেগা ইকুয়াল টু কি হয়ে থাকে 2 পাই বাই টি। তাহলে টোটাল টাইম পিরিয়ডটা যদি টি হয়ে থাকতো 2 পাই বাই টি ইনটু ডেল টি। ক্লিয়ার? 2 পাই বাই টি ইনটু ডেল টি। বোঝা গেছে? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? একটা পার্টিকেলের ক্ষেত্রে আমরা এটা যা কিছু ধরেছি একটা পার্টিকেলের ক্ষেত্রে, একটা পার্টিকেলের ক্ষেত্রে। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এবারে দেখো, এবারে দেখো তো এই পার্টিকেলটা দেখো, এই সিঙ্গেল পার্টিকেলটা, তো সিঙ্গেল পার্টিকেলটা এখানে উপরের দিকে যেতে আছে, এই পজিশনটায় দেখো আবার নিচের দিকে যেতে আছে। আমি উপরে একটা ছবি আঁকছি বড় দেখে, এটা তোলা আছে, এটা তোলা আছে, মুছে দিই। দেখো আমি একটা বড় দেখে একটা ছবি আঁকি, আমি একটা বড় দেখে ছবি আঁকছি। দেখো আচ্ছা, এটা কোনটা? ওই পার্টিকুলার পার্টিকেলটার, ওই পার্টিকুলার পার্টিকেলটা, যে পার্টিকেলটা x ইকুয়াল টু 0 তে, আরে x ইকুয়াল টু 0 তে ধরতে আমাদের পার্টিকেলটাকে মানে ব্যবহার করতে আমাদের সুবিধা হয়েছে। যে কোনো পজিশনে তুমি পার্টিকেলকে নিতে পারো, যে কোনো পজিশনের পার্টিকেলকে নিতে পারো। আমি x ইকুয়াল টু 0, এটা হচ্ছে কি x ইকুয়াল টু 0 এর পার্টিকেল, এটা হচ্ছে x ইকুয়াল টু 0 এর পার্টিকেল। তো x ইকুয়াল টু 0 এর পার্টিকেলকে নিচ্ছি। তো এবারে ওই পার্টিকেলটা দেখো, সে কিন্তু নিজের অবস্থানের রেসপেক্টে কি করছে? টু এন্ড ফ্রো মোশন করতে আছে। আচ্ছা, তো এই পার্টিকেলটা প্রথমে কোন দিকে যাচ্ছিল? আপওয়ার্ডে, তারপরে যাচ্ছিল এদিকে কোন দিকে যাচ্ছে? ডাউনওয়ার্ডে, তারপরে কোন দিকে যাচ্ছে? আপওয়ার্ডে, তারপরে কোন দিকে যাচ্ছে? ডাউনওয়ার্ডে, তারপরে কোন দিকে যাচ্ছে? আপওয়ার্ডে, তারপরে কোন দিকে? এখানে ডাউনওয়ার্ড, তারপরে এদিকে আপওয়ার্ড। ক্লিয়ার? আচ্ছা, প্রত্যেকটা পয়েন্টকে আমি চিহ্নিত করে নিচ্ছি। তাহলে এটা এ, এটাকে বি, এটা সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এইচ, আচ্ছা এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে, এল, এটাকে আমি নাম দিলাম এম। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো, তাহলে আমি তো ফেজ তো আমি বার করতে পেরে গেছি যে টাইমের রেসপেক্টে ফেজ চেঞ্জ হতে আছে একটা পার্টিকুলার পার্টিকেলের জন্য। এখানটায় আমরা কি করে নিয়েছি? এখানটা একটা পার্টিকুলার পার্টিকেল নিয়েছি, যেখানে ওই পার্টিকেলের এক্স কে আমি কি করে দিয়েছি? ফিক্সড করে দিয়েছিলাম। পার্টিকুলার পার্টিকেলের জন্য আমি ডিল করেছি। এখানে এক্স কে আমি কি করেছি? এক্স কে আমি কি করেছি? দেখো এক্স কি করেছি? ফিক্সড করে দিয়েছি। এক্স একটা পার্টিকুলার পার্টিকেল নিয়ে নিয়েছি, এক্স ইকুয়াল টু 0 তে আমি ফিক্সড করে দিয়েছি ওই পার্টিকেলটাকে। আচ্ছা, তো এই পার্টিকেল এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এক্স ইকুয়াল টু 0 তে পার্টিকেলটা এসএইচএম করতে আছে। তো প্রত্যেকটা টাইমের রেসপেক্টে সে কি করছে? এসএইচএম করছে। তাহলে এই পার্টিকেলটা t/4 এ আবার পুনরায় t টাইম পরে পুনরায় আবার মিন পজিশনে ফিরছে। তার মানে প্রত্যেকটা আধা আধা পার্ট কত করে? t/4 করে। তার মানে t ইকুয়াল টু 0 থেকে এটা হচ্ছে কি এক্সট্রিম, এটা হচ্ছে মিন, আবার নেগেটিভ এক্সট্রিম, মিন। তাহলে এক্সট্রিম পর্যন্ত কত হচ্ছে? কত এক্সট্রিম পর্যন্ত কত হচ্ছে? এত দূর t/4, এখান থেকে এত দূর t/2, এত দূর 3t/4, এত দূর t হয়েছে, এত দূর 5t/4, এত দূর 6t/4, এত দূর 7t/4, এত দূর 2t। ক্লিয়ার? এরকম করে করে চলতে আছে। আর এখানটা যদি আমরা নিই, এটা হচ্ছে কত? 9t/4, এটা হচ্ছে কত? 10t/4, এটা কত? 11t/4, এটা হচ্ছে কত? 3t। ক্লিয়ার? তো এমনি করে করে সে এসএইচএম বানাতে আছে ওই পার্টিকেলটা, ওই পার্টিকুলার ওই পার্টিকেলটা। তো এবারে দেখো এই পার্টিকেলটার ক্ষেত্রে, কোথায় কোথায় সেম ফেজ? কোথায় কোথায় বলো? সেম ফেজ একটা পার্টিকুলার পার্টিকেলের জন্য সেম ফেজ কোথায় কোথায় হতে চলেছে বলো? একটা পার্টিকুলার পার্টিকেলের জন্য সেম ফেজ কোথায় কোথায় হতে চলেছে? দেখো এই পার্টিকুলার পার্টিকেলটা সেম ফেজ, দেখো সেম ফেজ আমরা কি করে বার করবো? আগে বলে দিই সেম ফেজ কি করে বার করবো। সেম ফেজ বার করতে গেলে এক তাদের পজিশন দেখতে হবে। কি দেখতে হবে? ফার্স্ট পজিশন দেখতে হবে। সেকেন্ড কি দেখবো? তাদের ভেলোসিটি
এক্সেলারেশন, এদের ডিরেকশন, কি দেখবো ডিরেকশন এবং ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড কি হতে হবে সেম হতে হবে, ডিরেকশন আর ম্যাগনিটিউড দুটোই কি হতে হবে সেম হতে হবে, তবে কি আমি তাকে বলতে পারবো সেম ফেজ। তো সেম ফেজ কোথায় কোথায় হতে চলেছে দেখো, তাহলে এ ই কোথায় কোথায় এ ই, আর কোথায় আই, আর কোথায় এম, এই পয়েন্টগুলোতে কি হতে চলেছে সেম ফেজ। তাহলে সেম ফেজের অন্তর কত, টাইমের ডিফারেন্স কত টি, এখান থেকে এত দূর টাইমের ডিফারেন্স কত টি, এখান থেকে এত দূর টাইমের ডিফারেন্স কত টি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে যদি দেখি, তাহলে এ আর ই এর মধ্যে, এ এবং ই এর মধ্যে টাইমের ডিফারেন্স কত টি, এ এবং আই এর মধ্যে টাইমের ডিফারেন্স কত 2t, এ এবং এম এর মধ্যে, এ এবং এম এর মধ্যে টাইমের ডিফারেন্স কত 3t। ক্লিয়ার? তো এই পয়েন্টের রেসপেক্টে অন্যান্য সেম পজিশনের এবং সেম ম্যাগনিটিউড, সেম ভেলোসিটির, সেম ডিরেকশনের পয়েন্টগুলোর টাইমের ডিফারেন্স কি হতে চলেছে t 2t 3t। ক্লিয়ার করা গেছে? t 2t 3t। ওকে, তাহলে এই পয়েন্টটা এই t টাইম পরে, ক্যাপিটাল টি হচ্ছে কি তার টাইম পিরিয়ড, t টাইম পরে তার ফেজ কত ডিফারেন্স হবে। তাহলে ফেজ আমরা কি করে পাবো দেখো, এই মিন পজিশন থেকে পুনরায় যদি একবার চক্কর লাগাই তাহলে ফেজ কত হয়ে থাকে 2 পাই। ফেজর ডায়াগ্রাম দেখো 2 পাই, এটা হচ্ছে π/2, এটা π/2, এটা π/2, এটা π/2, 90 + 90 + 90 + 90 360 মানে 2 পাই। দেখো এ আর ই মানে একটা চক্কর, তাহলে একটা চক্করে ফেজ ডিফারেন্স কত হওয়া উচিত 2 পাই। তাহলে del phi = 2 π/t ইনটু del t এর জায়গায় আমি কত বসাবো t, তার মানে কত হলো 2 পাই। আচ্ছা, এর ক্ষেত্রে দেখো del phi = 2 π/t ইনটু 2t ইনটু 2t, দ্যাট মিন্স দেখো t ক্যান্সেল, তার মানে কত আসছে 4 পাই। আচ্ছা, del phi = কত 2 π/t ইনটু 3t ইকুয়াল টু কত আসছে 6 পাই, t ক্যান্সেল কত 6 পাই। তাহলে এরকম করে করে সেম ফেজ পরপর t টাইম ইন্টারভাল পরে পরে আসতে থাকবে। তাহলে কি দেখতে পেলাম না, del t এর ইন্টারভাল, তো সেম ফেজ del t কত টাইম ইন্টারভাল অন্তর আসতে আছে না, del t আসতে যাচ্ছে t টাইম পরে একবার, 2t টাইম পরে একবার, 3t টাইম পরে একবার, 4t পরে একবার, 5t পরে একবার, মানে টাইম হচ্ছে কি ইভেন মাল্টিপল অফ t, টাইম আমি দেখতে পাচ্ছি ইভেন মাল্টিপল অফ t। আচ্ছা, তো ফাই দেখো যে তাদের ফেজ ডিফারেন্স, del phi হচ্ছে কি তাদের ফেজ ডিফারেন্স। তো এবারে ফাই দেখো, ফাই তাহলে প্রথমটার রেসপেক্টে, মানে প্রথম পজিশনের রেসপেক্টে দ্বিতীয় পজিশনের ডিফারেন্স, ফেজ ডিফারেন্স, del phi মানে কি ফেজ ডিফারেন্স। del phi কত প্রথমটার রেসপেক্টে মানে ই আর ই এর মধ্যে ফেজ ডিফারেন্স 2 পাই, তারপর এটা দেখো 4 পাই, তারপর এটা দেখো 6 পাই, এমনি করে 8 পাই, তারপর আসবে 10 পাই, তারপর আসবে 12 পাই, এমনি করে করে কি হবে চলতে থাকে। তার মানে ফাই এ দেখো ইভেন মাল্টিপল অফ পাই, ইভেন মাল্টিপল অফ 2 পাই। ক্লিয়ার? তো এমনি করে করে সেম ফেজের ক্ষেত্রে এই ঘটনা ঘটতে চলেছে। আচ্ছা, অপোজিট ফেজ যদি হতো, আমি ইকুয়েশন টাইপ পাশে লিখে রাখছি, এইখানটায় লিখে রাখলাম দেখি del phi = 2 π/t ইনটু del t। আচ্ছা, এবারে সেম ফেজের ক্ষেত্রে কিন্তু আমরা এটা পেলাম। এবারে আমরা দেখতে চলেছি অপোজিট ফেজ। এরপর আমরা কি দেখব অপোজিট ফেজ। অপোজিট ফেজ মানে অপোজিট ফেজ কি দেখতে চলেছি অপোজিট ফেজ। অপোজিট ফেজ মানে কি, অপোজিট ফেজ মানে কি দেখো, অপোজিট ফেজ মানে না পজিশন ঠিকঠাক থাকবে, পজিশন সেম। আচ্ছা, এই লিখো পজিশন, এক্সেলারেশন, ভেলোসিটি, এগুলোর ভেলোসিটি, এদের ম্যাগনিটিউড কি হবে সেম, বাট ডিরেকশন কি হবে অপোজিট, কিন্তু তাদের ডিরেকশন কি হবে অপোজিট। দেখো এদের মধ্যে ডিরেকশন কোথায় কোথায় অপোজিট হচ্ছে, দেখো এর সাথে দেখো, তাহলে এ আর সি এর মধ্যে ডিরেকশন অপোজিট আছে, এ এন্ড সি এর মধ্যে, একটু দিক থেকে লিখি, এ এবং সি এর মধ্যে ডিরেকশন কি আছে অপোজিট আছে। আর দেখো এ আর জি এর মধ্যে ডিরেকশন অপোজিট আছে, এ আর জি। পজিশনকে আমাকে ঠিকঠাক রাখতে হবে। আমি যখন এটাকে ইকুইলিব্রিয়ামে নিয়েছি, সবাইকে আমি ইকুইলিব্রিয়ামে নেব। আমি যখন বি নেব সবাইকে, তখন আমি তার
টপে নেব, যে তার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে নেব, সবাইকে সেম পজিশনে নেব। ক্লিয়ার? তো আমি ইকুইলিব্রিয়াম থেকে বুঝতে আমাদের সুবিধা, তোমাদের সুবিধা। তো এ আর সি, তাহলে এ এর সাথে কি নেব? জি নেব। এ দেখো পজিশন সেম, কিন্তু তাদের ম্যাগনিটিউডও সেম, ভেলোসিটির ম্যাগনিটিউডও সেম, কিন্তু ডিরেকশন ওয়াইজ অপোজিট, এ আর জি। নেক্সট আমরা কি নেব? এর সাথে কে নেব, এ এন্ড কে। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো এ আর সি এর মধ্যে, এ আর সি এদের মধ্যে ইন্টারভাল কত? t/2। এদের মধ্যে ইন্টারভাল কত? t/2, টাইমের ইন্টারভাল t/2। ক্লিয়ার করতে পেরেছি? এ আর সি এর মধ্যে টাইমের ইন্টারভাল t/2। আচ্ছা, এ আর জি এর মধ্যে কত? এতদূর পর্যন্ত t, এতদূর পর্যন্ত t/2, মানে t/2 প্লাস t প্লাস t/2 মানে 3t/2। এ এন্ড কে, এ আর কে, তাহলে এতদূর পর্যন্ত হচ্ছে t প্লাস t, 2t, আর এটা হচ্ছে t/2, মানে 2t প্লাস t/2 মানে হচ্ছে 5t/2। আচ্ছা, এ আর সি এর মধ্যে ফেজ ডিফারেন্স কত? এ আর সি, তাহলে এটা ছিল t/4, এখান থেকে এতদূর t/4, এখান থেকে এতদূর t/2, তাহলে ফেজ ডিফারেন্স কত হওয়া উচিত? পাই। তবেই তো এইখানকার অবজেক্টটা এদিকে যেতে আছে, এ কোন দিকে যেতে আছে? এদিকে যেতে আছে, তবেই তো অপোজিটে। তো কত হচ্ছে? পাই। তো ডেল ফাই ইজিক্যাল টু, দেখো ডেল ফাই ইজিক্যাল টু আমরা এখান থেকে বার করছি 2/t ইনটু ডেল টি। তো ডেল টি ইজিক্যাল টু কত বসাবো? t/2, তাহলে 2/t ইনটু t/2, তারপর 2 ক্যান্সেল, t ক্যান্সেল, অলরেডি কত আসছে? 5। নেক্সট টাই আমি ডেল ফাই বার করছি, দেখো ডেল ফাই, নেক্সটটাতে ডেল ফাই কত বেরোবে? 3t/2, তাহলে 3t/2, t ক্যান্সেল, 2 ক্যান্সেল, 3 কত আসছে? ডেল ফাই ইজিক্যাল টু 3 হয়েছে। তারপরেরটা ডেল ফাই, দেখো ডেল ফাই কত আসছে? দেখো ডেল ফাই কত? 5t/2, 5 কত আসবে? 5 তাহলে অপোজিট ফেজের জন্য যখন ডেল টি, অপোজিট ফেজের ক্ষেত্রে ডেল টি কত হবে? না t/2, 3t/2, 5t/2, 7t/2, 9t/2, তো এমনি করে কি হবে? চলতেই থাকবে। বুঝা গেছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? t/2 এর অড মাল্টিপল। ওকে, তো ফেজ দেখো, ফেজ কেমন আসতে চলেছে? না ফেজ 5, 3π, একটা হচ্ছে কি পাই, 3π, 5π, এরকম করে তারপরটা আসবে 7π, দেখতেই পাচ্ছি 2 করে বাড়তে আছে, 7π, তারপরটা আসবে 9π, এমনি করে কি হবে? চলতে থাকবে। তাহলে অপর সেম ফেজের ক্ষেত্রে ডেল টি কি হচ্ছে? ইভেন মাল্টিপল অফ টি, ফাই কি হচ্ছে? 2π করে বাড়তে আছে। আচ্ছা, অপোজিট ফেজের ক্ষেত্রে t/2 হচ্ছে কি? t/2 এর অড মাল্টিপল, ফাই হচ্ছে কি? পাই, 3π, মানে এখানেও পাই থেকে অড থেকে বাড়তে আছে। ক্লিয়ার করা গেছে না? বোঝা যায়নি? তো এটা ছিল কি? একটা পার্টিকুলার পার্টিকেল x = 0 তে, এটা একটা কি ছিল? পার্টিকুলার পার্টিকেলের জন্য, যেখানটায় আমরা কি করেছিলাম? প্রত্যেকটা পার্টিকেলকে আমি এক্সপেরিমেন্ট করছিলাম। প্রত্যেকটা পার্টিকেলের জন্য আমি কি দেখতে পাচ্ছিলাম? যে সেও টাইমের সাথে সাথে অ্যামপ্লিটিউড চেঞ্জ করতে আছে, মানে ওয়াই ডিসপ্লেসমেন্ট চেঞ্জ করতে আছে। ক্লিয়ার? তো প্রত্যেকটা পার্টিকেল দেখেছিলাম। এবারে আমরা কি দেখব? যে সে এক্স এর সাথেও কিভাবে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ করে, ওই ওয়েভটা এক্স এর সাথেও ডিসপ্লেসমেন্ট কিভাবে চেঞ্জ করে। দেখো যখন প্রত্যেকটা পার্টিকেলের আমি পজিশন ফিক্সড করে দিয়েছি, তারপরে আমি দেখতে পাচ্ছি যে কি না সে প্রত্যেকটা পার্টিকেল কি করছে? নিজের পজিশনের উপরে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ করতে, তার জন্য ওয়েভ চেঞ্জ হচ্ছে। আমি এবারে কি করলাম? এখানটা আমি কি করেছি? প্রত্যেকটা পার্টিকেলকে ফিক্সড করে দিয়েছি। তো প্রত্যেকটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্টের জন্য কি হতে যাচ্ছিল? না ওয়েভের মোশন পাচ্ছিলাম। তো এবারে আমি কি করলাম? প্রত্যেকটা পার্টিকেলের পজিশনকে আমি ফিক্সড করে দেব। প্রত্যেকটা পার্টিকেলের পজিশন ফিক্সড, এবার প্রত্যেকটা পার্টিকেলের টাইম ফিক্সড করে দেব। তখন আমি দেখবো ওয়েভের মোশন হতে আছে। তো রাফ করি, এতক্ষণ আমরা দেখছিলাম যে পজিশন এক্স কে ফিক্সড করার জন্য ওয়েভ মোশন হচ্ছিল। এবারে আমরা কি দেখবো? টাইম কে ফিক্সড করার জন্য ওয়েভ মোশন হচ্ছে। রাফ করি। আচ্ছা, তো ফেজ ডিফারেন্স বোঝা গেছে? ডেল ফাই হচ্ছে ফেজ ডিফারেন্স। তাহলে বুঝতে না পারলে পুনরায় একবার রিপিট করে নাও। এবারে আমরা কি করব? না ওই সেম ওয়েভটার ক্ষেত্রে আমরা নেব, এবারে আমরা কি করব? টাইম ফিক্সড করে দেব।
এবারে আমরা কি করব, টাইম ফিক্সড করে দেবো। টাইম ফিক্সড করলে কি হতে চলেছে দেখো, টাইম যদি আমি ফিক্সড করি কি হবে দেখো, দেখো টাইম যদি ফিক্সড করি, সাপোজ ধরো ওই সিম্পল হারমোনিক মোশনের ওয়েভটাকে আমি কি করতে আছি, ওই ওয়েভটাকে আমি এখানটায় কি করছি, অসিলেট করতে আছি। ওয়েভটাকে আমি কি করতে আছি, অসিলেট করছি। তো অসিলেট করার জন্য ওই ওয়েভটা কি হতে আছে না, সামনের দিকে এক্স অ্যাক্সিস বরাবর এগোতে আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর ওয়াই অ্যাক্সিস বরাবর তার ডিসপ্লেসমেন্ট হতে আছে। তো প্রত্যেকটা পার্টিকেল এসএইচএম করার জন্য প্রত্যেকটা পার্টিকেলের এনার্জি অপর পার্টিকেলের এনার্জির মধ্যে বা মোমেন্টাম অপর পার্টিকেলের মানে পার্টিকেলের মধ্যে মোমেন্টাম সাপ্লাই হচ্ছে, তার জন্য তারা এনার্জি প্রাপ্ত হচ্ছে এবং মোশন হচ্ছে। ক্লিয়ার? তো এক্ষেত্রে এক্স এর ভেরিয়েশনের সাথে টিও চেঞ্জ হচ্ছিল, প্রত্যেকটা পার্টিকেলের টিও চেঞ্জ হচ্ছিল, এক্স এর সাথে সাথে প্রত্যেকটা পার্টিকেলের টাইমও চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হওয়ার জন্য ওই ওয়েভটা সামনের দিকে এগোতে ছিল। এবারে আমি কি করলাম, এরকম একটা মোশন হচ্ছে, হতে 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 আমি কি করলাম, সামনের থেকে একটা ফটো তুলে নিলাম। তো ওয়েভ তেমনি করে যেতে যাচ্ছিল, ওয়েভ এমনি করে যাচ্ছিল। তো আমি সামনে থেকে যেই একটা ফটো তুললাম, তখন আমার কাছে এই ফটোটা এলো। সাপোজ ধরো এরকম ওয়েভের ফটোটা এলো, এরকম ওয়েভে বড় বড় হয়ে গেছে ঠিক, কিন্তু না সব জায়গায় সমান, সব জায়গায় সমান হবে। আমি পুনরায় টানছি। তো আমি ফটোটা তুললাম যখন, তখন ওয়েভের ছবিটা এইরকম নিয়ে এলো। ক্লিয়ার? ওয়েভের ছবিটা আমার এইরকমই এলো। ক্লিয়ার? তো এই ফটো যখন আমি তুলেছি, তো পার্টিকুলার টাইমের জন্য একটা ফটো। তো এখানটা আমি কি দেখতে পেয়েছি, টি কি হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। টি কি হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। তাহলে এই ফটোটাকে আমি প্রিন্ট আউট করেছি। তো প্রিন্ট আউট করতে আমি কি দেখলাম না, প্রত্যেকটা পার্টিকেলের একটা আলাদা আলাদা ডিসপ্লেসমেন্ট নিয়ে বসে আছে। প্রত্যেকটা পার্টিকেল দেখো আলাদা আলাদা ডিসপ্লেসমেন্ট নিয়ে বসে আছে। প্রত্যেকটা পার্টিকেল দেখো আলাদা আলাদা ডিসপ্লেসমেন্ট নিয়ে বসে আছে। প্রত্যেকটা পার্টিকেল একটা আলাদা আলাদা ডিসপ্লেসমেন্ট, একটা আলাদা আলাদা ডিসপ্লেসমেন্ট। কোন দিকে টানলাম, প্রত্যেকটা পার্টিকেল দেখো একটা আলাদা আলাদা ডিসপ্লেসমেন্ট নিয়ে বসে আছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি কি না, প্রত্যেকের টাইম ফিক্সড হওয়া সত্ত্বেও, আরে যে টাইমে তুলেছি, সাপোজ আমি ধরলাম মানলাম টি ইকুয়াল টু 0 টাইমে আমি তুলেছি। তো টি ইকুয়াল টু 0 টাইমের জন্য প্রত্যেকটা ভিন্ন ভিন্ন পার্টিকেলের অ্যামপ্লিটিউডও আলাদা আলাদা। আর অ্যামপ্লিটিউড মানে কি, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন পার্টিকেলের ডিসপ্লেসমেন্টও আলাদা আলাদা। তো ডিসপ্লেসমেন্ট আলাদা হওয়ার জন্য তো ওয়েভটা যেতে আছে। তাহলে এটা কি ছিল, এটাই তো একটা ওয়েভ ছিল না, এটাই কি ছিল, y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস kx। যেখানটায় আমি কি করলাম, t ইকুয়াল টু 0 টাইমে ফটো তুললাম, যে এই ওয়েভটা পেলাম। তাহলে এই ওয়েভটার মধ্যে টাইমকে আমি কি করেছি, ফিক্সড করে দিয়েছি। মানে টাইম রিলেশনটা, টাইম কম্পোনেন্টটা গায়েব। তার মানে y ইজ ইকুয়াল টু আমি কত পেতে চলেছি, y ইজ ইকুয়াল টু a sin kx, a sin, আচ্ছা ওমেগা টি মাইনাস kx আসছে, তাই না? আচ্ছা ওমেগা টি মাইনাস kx আসছে তো। আচ্ছা আমি ধরলাম, আচ্ছা টি ইকুয়াল টু 0 তে নিয়েছি, আমি যে কোনো টাইমে নিতে পারি। আমি মানলাম ধরো টি ইকুয়াল টু t/2 টাইমে নিয়েছি। তার মানে টি ইকুয়াল টু আমি কত টাইমে নিয়েছি, t/2। তাহলে sin ওমেগা মানে আমি কি লিখতে পারি, 2π/t, আর t ইকুয়াল টু 0 তে নিলেও স্যাটিসফাই হবে। তো sin এর ফেজটা কিসে আসছে, মাইনাসে আসছে। আমরা ইজিয়েস্ট করানোর জন্য আমি কি করলাম, টাইমটাকে আরেকটা কোনো অ্যাঙ্গেলে আমি নিয়ে নিলাম। আরেকটা কোনো অ্যাঙ্গেল বলছি, সরি আরেকটা কোনো আমি একটা টাইম চুজ করে নিলাম, যাতে ইকুয়েশনটা সহজ হয়। তো t ইনটু t/2 করলাম। আরে আমি এখানে t ইকুয়াল টু 0, যখন t ইকুয়াল টু 0 বসিয়েছিলাম তো মাইনাস kx এসেছিল, তো তার জন্য ডেরিভেশন আসতো। কিন্তু আমি ইকুয়েশনটাকে সহজ করার জন্য t ইকুয়াল টু t/2 নিলাম, মাইনাস kx ইকুয়াল টু আমি লিখতে পারি a sin t ক্যান্সেল, 2 ক্যান্সেল, পাই মাইনাস kx। এবারে দেখো sin পাই, এটাই তো ফেজ আমাদের, আরে এটাই তো ফেজ, তাই না? পাই মাইনাস kx মানে কি হয়ে থাকে, সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন কি হয়ে থাকে, পজিটিভ হয়ে থাকে। তাহলে a sin kx আমি ইকুয়েশনটাকে প্লাসে না মাইনাসে না রাখার জন্য করেছি, এছাড়া আর কিছু না। তো y ইকুয়াল টু a sin kx, তাহলে এটাই হচ্ছে কি আমার, এটাই হচ্ছে আমার ফেজ, এটাই হচ্ছে আমার কি ফেজ। তাহলে এটা কখন ফেজ না, যখন t হচ্ছে ফিক্সড, যখন t হচ্ছে কি ফিক্সড। তাহলে ডিসপ্লেসমেন্ট এখনো দেখো t এর সাথে ভ্যারি করছে, আর এ তো ফিক্সড।
তাহলে এই সাইনের এই যে ফেজটা যখন চেঞ্জ হবে তখন সাইন ভ্যালু চেঞ্জ, তখন ডিসপ্লেসমেন্ট চেঞ্জ। তার মানে এই ফেজটা ডিপেন্ড করছে কার উপরে? এক্স এর উপরে। তাহলে এক্স যেমন যেমন করে চেঞ্জ হতে আছে, এটা তো ভিন্ন ভিন্ন পার্টিকেল। যখন পি কে ফিক্সড করেছি তখন এটা একটা পার্টিকেল, এটা একটা পার্টিকেল, এটা একটা পার্টিকেল, এটা একটা পার্টিকেল। যখন এক্স কে আমি ফিক্সড, এখানে আমি কি করেছি? টি ফিক্সড করেছিলাম। যখন আমি এক্স কে ফিক্সড করেছিলাম, যেমন আগেরটায় এক্স কে ফিক্সড করেছিলাম, তখন আমি কি করেছিলাম? একটা পার্টিকুলার পার্টিকেলের ক্ষেত্রে আমি ডিল করেছিলাম। সব পার্টিকেল আমি ওখানে নিই, ওখানে আমি সবগুলো অসংখ্য পার্টিকেল ছিল, তো তার মধ্যে যে কোনো একটা পার্টিকুলার পার্টিকেলকে তুলে নিয়েছিলাম, যে কোনো একটা পার্টিকুলার পার্টিকেলকে তুলে নিয়েছিলাম। কিন্তু এখানটায় আমি কি দেখতে পাচ্ছি? যে এখানটায় টাইম ফিক্সড হওয়ার জন্য প্রত্যেকটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হতে আছে। তো এখানে এক্স চেঞ্জ হওয়ার সাথে সাথেও আমি দেখতে পাচ্ছি ডিসপ্লেসমেন্ট চেঞ্জ, অবশ্যই ডিসপ্লেসমেন্ট চেঞ্জ। তাহলে এখানটায় কি রয়েছে না? ডিফারেন্ট পার্টিকেল। এখানে কি রয়েছে? ডিফারেন্ট পার্টিকেল। ওখানটায় কি ছিল? পার্টিকুলার পার্টিকেল। ক্লিয়ার? তাহলে এখানে ডিফারেন্ট পার্টিকেলের জন্য কি হতে চলেছে? ফেজ ডিফারেন্স সৃষ্টি হচ্ছে। ক্লিয়ার? ডিফারেন্ট পার্টিকেলের জন্য ফেজ ডিফারেন্স সৃষ্টি হচ্ছে। সাপোজ আমি ধরলাম যে এই পার্টিকেলটা, যে এখান থেকে এই পার্টিকেলটার ডিসটেন্স হচ্ছে কত? x1। তো এই পার্টিকেলটা x1 ডিসটেন্সে যখন অবস্থান করছে তখন তার ফেজ কত? তখন তার ফেজ, আমি এটাই তো ফেজ kx1, এটাই তো ফেজ হয়ে থাকে। তাহলে আমি তখন তার ফেজ কত বসাবো? kx1 ডিসটেন্সের জন্য। এবারে আমি ধরলাম কোন একটা পার্টিকেল, ধরো এই পার্টিকেলটা, তাহলে এই পার্টিকেলটার ফেজ কত হবে? x2। এই পার্টিকেলটা কতটা ডিসপ্লেসমেন্টে অবস্থান করছে? x2 ডিসপ্লেসমেন্টে। তাহলে x2 এর জন্য ফেজ কত হবে? kx2। x2 ডিসটেন্সে অবস্থিত যে পার্টিকেলটা, এখন ফেজ কত? kx2। সে কোন দিকে গেছে আমার জানা দরকার নেই। ক্লিয়ার? তো এটা হচ্ছে কি ফেজ। তাহলে এটাকে আমি ধরে নিলাম φ1, এটাকে আমি ধরে নিলাম কি φ2। তাহলে এই দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে এখান থেকে এতটা, এটাই হচ্ছে কি ডেল ফাই। এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? তাদের মধ্যে ডিফারেন্স করে দেবো। তাহলে φ2 মাইনাস φ1 ইকুয়াল টু kx2 মাইনাস kx1। আচ্ছা, ডেল ফাই, এদেরকে আমাকে কি নিতে হবে? ম্যাগনিটিউড নিতে হবে। তাহলে ডেল ফাই ইকুয়াল টু, কে টাকে কমন নিলাম, x2 মাইনাস x1। আচ্ছা, x2 মাইনাস x1 কে আমি কি বলতে পারি? ডেল x, তার ম্যাগনিটিউড। তার মানে আমি কি বলতে পারি? ডেল ফাই কে এর জায়গায় কি লিখতে পারি? 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল x। আচ্ছা, ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থ ফর ওয়ান সাইকেল। একটা সাইকেলে, একটা টাইম পিরিয়ডে কতটা ডিসটেন্স কভার করেছে। তাহলে একটা টাইম পিরিয়ড মানে কত দূর হতে থাকে না? মিন পজিশনের ডিরেকশন থেকে আরেকটা মিন পজিশনের সেম ডিরেকশন পর্যন্ত যেতে হবে, তবেই তো একটা ওয়েভলেন্থ পাবো, একটা ওয়ান সাইকেল পাবো। তাহলে এইখান থেকে এতদূর পর্যন্ত ডিসটেন্সটা কি? ল্যামডা। এইখান থেকে এতদূর পর্যন্ত ডিসটেন্সটা কি? ল্যামডা। আমি আরেকটা ফটো আমি এইখানে দিয়ে দিচ্ছি, নাহলে এটাতে বেশি ঘাটাঘাটি হয়ে যাবে। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, তো এটা কি ছিল? তো ডিফারেন্ট পার্টিকেল রয়েছে। তো এইখান থেকে এইটা, তো এই পার্টিকেলটার মোশন কোন দিকে? আপওয়ার্ড। এই পার্টিকেলটার মোশন কোন দিকে? আপওয়ার্ড। তাহলে এটাই একটা ওয়ান সাইকেল। তাহলে টোটাল সাইকেলটার ডিসটেন্স কত? টোটাল সাইকেলটার পাথ কত? ল্যামডা। টোটাল টাইম পিরিয়ডটা কত ছিল? এই টাইম পিরিয়ডটা কত? টি ছিল। তো আমাদের এখানে তো টি তো ফিক্সড, আমাদের এখানে টি এর কোনো গুরুত্বই নেই। একটা সাইকেলকে আমরা কি বলে থাকি? একটা টাইম পিরিয়ড। তো আমরা তো এখানে টি কে ফিক্সড করে দিয়েছি। তো এখানে আমাদের ডিসটেন্সের উপর ডিপেন্ড করতে হবে, কারণ প্রত্যেকটা পার্টিকেল ডিফারেন্ট পজিশন নিয়ে আছে। প্রত্যেকটা ডিফারেন্ট পার্টিকেল ডিফারেন্ট পজিশন নিয়ে আছে। তো এই পয়েন্টটা এতদূর পর্যন্ত ল্যামডা, এইখান থেকে এতদূর, এটা হচ্ছে কি? ল্যামডা। এইখান থেকে এতদূর, এটা হচ্ছে কি? ল্যামডা। ক্লিয়ার? আচ্ছা, তো তো এই পয়েন্টটা কত হবে? ল্যামডা বাই 2। এই পয়েন্টটা কত হবে? এটা যদি, এটা ল্যামডা, এটা হচ্ছে কত? 3 ল্যামডা বাই 2। এটা হচ্ছে কত? এটা হচ্ছে কত? এটা হচ্ছে 2 ল্যামডা। এটা হচ্ছে কত? 5 ল্যামডা বাই 2 হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে কত? 3 ল্যামডা। ক্লিয়ার? তো প্রত্যেকটা ডিফারেন্ট পয়েন্ট আমি ডিফারেন্ট পয়েন্টের পার্টিকেলের পজিশন আমি বুঝতে পেরে গেছি। ক্লিয়ার? তো ওয়েভলেন্থ কি থাকে? একটা সাইক্লিক পিরিয়ডে যতটা ডিসটেন্স কভার করে। ক্লিয়ার? একটা সাইক্লিক পিরিয়ডে যতটা ডিসটেন্স হয়ে থাকে তাকে আমরা বলবো ওয়েভলেন্থ, একটা পূর্ণ আবর্তন।
ক্লিয়ার? তো এখান থেকে আমি কি বার করতে পারলাম না ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিকেলের জন্য ফেজ ডিফারেন্সও চেঞ্জ হচ্ছে। তো এখানটা আমি কি রেখেছিলাম, এখানটা কি রেখেছি, টি হচ্ছে ফিক্সড, এখানটা আমাদের কি ফিক্সড ছিল, টি ফিক্সড। তো ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিকেলের ডিসপ্লেসমেন্টও বিভিন্ন বিভিন্ন, ক্লিয়ার? ডিসপ্লেসমেন্টও বিভিন্ন বিভিন্ন। তো ইকুয়েশনটা এদিকে তুলে রাখি, ডেল ফাই ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল এক্স। ওকে, তো তো দেখতে পাচ্ছি কি না টাইমকে ফিক্সড করার ফলে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে। দেখো টাইমকে ফিক্সড করার ফলেও ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে। প্রত্যেকটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট আলাদা আলাদা, আলাদা আলাদা হওয়ার জন্য ডিসপ্লেসমেন্ট চেঞ্জ। ক্লিয়ার? ডিসপ্লেসমেন্ট চেঞ্জ। আচ্ছা, তো এই ইকুয়েশন, এই ছবিটাতে লক্ষ্য করো যে সেম ফেজ কোথায় কোথায় হতে চলেছে, যে টাইম ফিক্সড করার ফলে সেম ফেজ তো তৈরি হবে। তাহলে এখানে সেম ফেজ ডিফারেন্ট পার্টিকেলের উপরে ডিল হবে, ওখানে সেম ফেজ আমি দেখেছিলাম একটা পার্টিকুলার পার্টিকেলের উপর। ক্লিয়ার? ওখানে দেখেছিলাম কি একটা পার্টিকুলার পার্টিকেলের উপরে, যখনই আমি x ইকুয়াল টু x কে আমি ফিক্সড করেছিলাম, এখানে টাইম কে ফিক্সড করেছি। তো টাইম কে ফিক্সড করার জন্য আমি কি দেখব, ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিকেলের উপরে আমি ফেজ কে আমি ডিল করব। ক্লিয়ার? তো এখানটা আমি কি করেছি, টাইম ফিক্সড করেছি। তো ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিকেলের, তাহলে আমরা সেম ফেজ দেখব কার ক্ষেত্রে, সেম ফেজ দেখব কার ক্ষেত্রে না ডিফারেন্ট পার্টিকেলের উপরে। কার উপর না ডিফারেন্ট পার্টিকেলের জন্য, ডিফারেন্ট পার্টিকেলের জন্য সেম ফেজ পাবো। ডিফারেন্ট পার্টিকেলের জন্য সেম ফেজ আমরা কোথায় কোথায় পেয়ে দেখেছি। তাহলে এটা একটা পার্টিকেল, এটা একটা পার্টিকেল। তাহলে আমি ধরলাম এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা সি, এটা ডি, এটা ই। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে এফ, জি, এইচ, আই, জে, এটা হচ্ছে কে, এটা হচ্ছে কি এল, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, এটা হচ্ছে ধরো ও। ক্লিয়ার? আচ্ছা, এই পার্টিকেলের মোশন কোন দিকে, আপওয়ার্ড। এই পার্টিকেলের মোশন ডাউনওয়ার্ড, এই পার্টিকেলের মোশন আপওয়ার্ড, এর ডাউনওয়ার্ড, এর আপওয়ার্ড, হচ্ছে এর ডাউনওয়ার্ড, এর আপওয়ার্ড, হচ্ছে এর আবার ডাউনওয়ার্ড। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো, তো সেম ফেজ মানে ইকুইলিব্রিয়াম, এটা আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন বা মিন পজিশন। তো মিন পজিশনে যখন পার্টিকেল সেম ফেজ আমি কখন নেব, সেম ফেজের তরিকা কিন্তু একই, ডিফারেন্ট পার্টিকেল হতে পারে কিন্তু তাদের পজিশনকে ঠিক রাখতে হবে। পজিশন বলতে তারা যেন ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে, নাহলে পজিটিভ এক্সট্রিম পজিশনে থাকে, নাহলে নেগেটিভ এক্সট্রিম পজিশনে থাকে, নাহলে যে যেখানটায় আছে তার ডিরেকশন কিন্তু সেম থাকে, পজিশনকে ঠিক রাখতে হবে। তার সাথে সাথে ম্যাগনিটিউড and direction are same for velocity and acceleration. velocity আর acceleration এর জন্য সেম হওয়া উচিত। তাহলে এই পয়েন্টের ভেলোসিটি, এই পয়েন্টের ভেলোসিটি সেম, এই পয়েন্টের অ্যাক্সেলারেশনটাই এখানটায় সবথেকে গুরুত্বপূর্ণ কি না প্রত্যেকটা পার্টিকেল হচ্ছে ডিফারেন্ট। তাহলে প্রত্যেকটা ডিফারেন্ট পার্টিকেলের পজিশনকে আমরা ঠিক রেখেছি। ম্যাগনিটিউড অফ ভেলোসিটি, ম্যাগনিটিউড অফ অ্যাক্সেলারেশন আর তাদের ডিরেকশনও কি দেখতে পাচ্ছি সেম। তবেই আমরা বলবো এরা দুজন সেম ফেজে আছে, প্রত্যেকটা সেম হতে হবে। তাহলে দেখো কে কে সেম ফেজ হচ্ছে, এর সাথে ই একটা সেম ফেজ হচ্ছে, তাহলে এ এবং ই এরা একটা সেম ফেজ হচ্ছে, এর সাথে আই ও সেম ফেজ হচ্ছে, এ এবং আই এরাও সেম ফেজ হচ্ছে, এর সাথে এম ও সেম ফেজ হচ্ছে, এ এন্ড এম এরা সব সেম ফেজ হচ্ছে। আচ্ছা, এর সাথে ই এর মধ্যে, এর সাথে ই এর মধ্যে ডিফারেন্স কত, এর পার্টিকেল থেকে ই পার্টিকেলের মধ্যে কতটা এক্স এর ডিসটেন্স কত, না এক্স এর ডিসটেন্স এখানে কত ল্যামডা, এখানে এক্স এর ডিসটেন্স কত ল্যামডা। তাহলে এ ইর ক্ষেত্রে ডেল এক্স ইকুয়াল টু কত না ল্যামডা, ডেল এক্স ইকুয়াল টু কত ল্যামডা। তাহলে এদের দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স কত আসা উচিত না ডেল ফাই। তাহলে এরা দুজন আমি মানলাম এরা দুজন যখন সেম পজিশন হবে, সেম ডিরেকশন হবে, সেম অ্যামপ্লিটিউড হবে, সেম কিছু হবে, তখন তারা তাদের ফেজ কত হবে না 2 পাই বাই ল্যামডা ইনটু 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল এক্স ইকুয়াল টু হোয়াট ল্যামডা 2 পাই। তার মানে 2 পাই পরে পুনরায় আবার পরের 2 পাই ফেজ পরে যে পার্টিকেলটা পাবো সেই পার্টিকেলটা ফেজও সেম হতে চলেছে। নেক্সট এ এবং আই, তাহলে এর রেসপেক্টে আই,
এর রেসপেক্টে আই, ডেল এক্স এর ডিফারেন্স কত? ল্যামডা, না সরি 2 ল্যামডা। কত হবে? 2 ল্যামডা, ল্যামডা প্লাস ল্যামডা, আরে ল্যামডা প্লাস ল্যামডা কত হলো? 2 ল্যামডা। তার মানে এর ক্ষেত্রে ফেজ কত হবে? 2 পাই বাই ল্যামডা ইনটু 2 ল্যামডা সমান কত হচ্ছে? 4 ল্যামডা, সরি 4 পাই। কত আসছে? 4 পাই। এ আর এম দেখো, তাহলে এ আর এম এর ক্ষেত্রে ল্যামডা 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 3 ল্যামডা, ডেল এক্স ইকুয়াল টু কত? না 3 ল্যামডা, ডেল এক্স ইকুয়াল টু কত? 3 ল্যামডা। তো 3 ল্যামডা ইকুয়াল টু আমরা এই এ আর এম এর মধ্যে ফেজ ডিফারেন্স কত পাবো? না 2 পাই বাই ল্যামডা ইনটু 2 পাই বাই ল্যামডা ইনটু 3 ল্যামডা। তার মানে এখানে কত পেতে চলেছি? 6 পাই। তার মানে সেম ফেজের ক্ষেত্রে ডেল এক্স এর ডিফারেন্স কত হতে চলেছে? ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা, 4 ল্যামডা। তাহলে এমনি করে করে দেখো ইভেন মাল্টিপল অফ ল্যামডা। আচ্ছা ফেজ ডিফারেন্স কত হতে চলেছে? ডেল ফাই, না ডেল ফাই কে দেখো, না ডেল ফাই কত হতে চলেছে? 2 পাই, 4 পাই, 6 পাই, এর উপরে 8 পাই। তাহলে কত আসতে চলেছে? 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই, এমনি করে 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 ফেজ ডিফারেন্স 2 পাই অন্তর করে ইন্টারভাল হতে থাকছে সেম ফেজ আসার জন্য। ক্লিয়ার হয়েছে? তো সেম ফেজের ক্ষেত্রে পজিশনকে ঠিক থাকতে হবে, ম্যাগনিটিউড এবং ডিরেকশন ফর ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশনের জন্য ঠিক থাকতে হবে, তবেই কি আমি বলতে পারবো এরা সেম ফেজ। এই দুজন সেম ফেজ, এই দুজন সেম ফেজ, এরা দুজন সেম ফেজ। ইভেন এইখানকার পার্টিকেলটা দেখো নিচের দিকে আসতে আছে, আবার দেখো এইখানকার পার্টিকেলটাও নিচের দিকে আসতে আছে। তো এই দুটো পয়েন্ট, এই যে পি আর কিউ, এই দুটো পয়েন্টকে আমি বলতে পারি এরা দুজন সেম ফেজে আছে। কারণ দুজনের এখান থেকে আমি কি দেখবো? দুজনের ভেলোসিটির ম্যাগনিটিউড ডিরেকশন, অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউড ডিরেকশন এবং তাদের পজিশন বলতে যে মিন পজিশন থেকে তারা কতটা উপরে আছে, মিন পজিশন থেকে কতটা উপরে আছে, বুঝলে? তখনই তাদেরকে আমরা বলবো সেম ফেজ। তারা দুজন সেম জায়গায় থাকলে তখনই আমরা তাকে বলবো সেম ফেজ। তখন আমরা তাদের মধ্যে ডিফারেন্স বার করতে পারবো। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হবে? না ফেজ ডিফারেন্স হবে 2 পাই। ক্লিয়ার? আর এর সাথে এর ফেজ ডিফারেন্স হবে এর সাথে পি এর সাথে, যদি এটা ছিল কিউ, এটা হচ্ছে আর, যদি ধরি পি আর আর এর মধ্যে ফেজ ডিফারেন্স হবে কত? 4 পাই। ক্লিয়ার? বোঝা গেছে? আর এখান থেকে যতটা এগোবে এমন করে এখান থেকে সে ততটা তো এগিয়ে যাচ্ছে, তো প্রত্যেকটা সেম ফেজ 2 পাই ইন্টারভ্যালে আসবে। ক্লিয়ার? এরপর আমরা কি দেখবো? অপোজিট ফেজ। এরপর আমরা কি দেখবো? অপোজিট ফেজ। তাহলে অপোজিট ফেজ কোথায় হতে চলেছে? অপোজিট ফেজের রুলস কি? এক, পজিশন আমি ঠিকঠাক রাখবো, পজিশন ঠিকঠাক থাকবে, বাট ম্যাগনিটিউড সেম। তাদের ম্যাগনিটিউড, কার ম্যাগনিটিউড? ম্যাগনিটিউড ফর acceleration and velocity, magnitude for acceleration আর velocity। আচ্ছা এখানে লিখে দিই সেম magnitude for acceleration and velocity, but different বা opposite direction for acceleration and velocity। কিন্তু তাদের ডিরেকশন কি হতে হবে? আলাদা হতে হবে, তবেই আমি তাকে বলবো তারা অপোজিট ফেজে আছে। কারা? ডিফারেন্ট পার্টিকেল। এখানে সেম পার্টিকেলের গল্প নেই, বারবার বলছি। তো এখানটায় দেখো ডিফারেন্ট পার্টিকেল কারা কারা, তাদের ফেজ, তাদের পজিশন সেম হওয়া সত্ত্বেও, ভেলোসিটি, অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউডও সেম হওয়া সত্ত্বেও তাদের ডিরেকশন অপোজিট। কোন কোন জায়গায় লক্ষ্য করো? সাপোজ আমি ধরে নিলাম এই ইকুইলিব্রিয়াম পজিশনটা ধরে নিলাম, তো এবারে দেখো এর ডিরেকশন আপওয়ার্ড, এর ডিরেকশন ডাউনওয়ার্ড। তার মানে এর সাথে সি ইকুইলিব্রিয়াম পজিশনের প্রত্যেকের ম্যাগনিটিউড, প্রত্যেকের ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউড সেম, বাট ডিরেকশন আলাদা। তাহলে এ আর সি এর মধ্যে আমরা কি লিখতে পারি? এ আর সি এর মধ্যে, এ এন্ড সি এরা হচ্ছে অপোজিট। আচ্ছা এরপরে কোনটা? এ আর জি, এ এন্ড জি এরাও দেখো অপোজিট। এর সাথে কে দেখো, এ হচ্ছে অপোজিট, এর সাথে এ এন্ড কে এরাও অপোজিট। আচ্ছা এর সাথে ও দেখো, এও অপোজিট, এ এন্ড ও এও অপোজিট। আচ্ছা এ আর সি এর মধ্যে ডিসটেন্স কত? λ/2। এ আর সি এর মধ্যে ডেল এক্স কত? λ/2। ক্লিয়ার? তো এর জন্য ফেজ ডিফারেন্স কত আগে বার করে নি? ডেল ফাই ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু λ/2। কারণ ল্যামডা ক্যান্সেল, 2 ক্যান্সেল, পাই।
আচ্ছা এ আর জি এর মধ্যে দেখো এ আর জি এত দূর পর্যন্ত হচ্ছে ল্যামডা প্লাস ল্যামডা বাই 2 মানে 3 ল্যামডা বাই 2, তার মানে এর ক্ষেত্রে ডেল এক্স কত 3 ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2। তো ডেল ফাই ইকুয়াল টু কত হবে না ডেল ফাই ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু 3 ল্যামডা বাই 2। তো ল্যামডা ল্যামডা ক্যান্সেল 2 2 ক্যান্সেল, তাহলে 3 পাই বাই 2, 3 পাই সরি 3 পাই কত আসছে 3 পাই। এগেইন a আর k, a আর k দেখো এত দূর পর্যন্ত 2 ল্যামডা ল্যামডা প্লাস ল্যামডা 2 ল্যামডা প্লাস ল্যামডা বাই 2 মানে ডেল x ইকুয়াল টু 5 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2। তার মানে ডেল ফাই ইকুয়াল টু কত হতে চলেছে 2 পাই বাই ল্যামডা ইনটু 5 ল্যামডা বাই 2, ল্যামডা ল্যামডা ক্যান্সেল 5 পাই কত আসছে 5 পাই। a আর o এত দূর পর্যন্ত 3 ল্যামডা 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 3 ল্যামডা প্লাস ল্যামডা বাই 2, তার মানে আসছে কত ডেল x ইকুয়াল টু 7 ল্যামডা বাই 2। তো ডেল ফাই ইকুয়াল টু কত ডেল ফাই ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু 7 ল্যামডা বাই 2 ইকুয়াল টু 7 পাই। তার মানে অপোজিট ফেজ কোথায় কোথায় হতে চলেছে দেখো অপোজিট ফেজ, এটা হচ্ছে কি অপোজিট ফেজ। তাহলে অপোজিট ফেজের জন্য ডিসটেন্স কি হতে চলেছে না ডেল x ইকুয়াল টু কত হতে চলেছে না ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2, 7 ল্যামডা বাই 2, 9 ল্যামডা বাই 2, তাহলে এমনি করে সমান চলতেই থাকবে। তাহলে প্রত্যেকটার জন্য ফেজ ডিফারেন্স কত একটা পার্টিকুলার পয়েন্টের জন্য ফেজ ডিফারেন্স প্রত্যেকের কতটা ডিফার করছিল দেখো পরপর পরপর কোথায় কোথায় অপোজিট ফেজ আসছিল একটা পার্টিকুলার পয়েন্টে আমরা সেটাকে সোর্স ধরে নিয়েছিলাম, আমরা এটাকে কি ধরেছি সোর্স ধরে নিয়েছি। তো এখানটায় প্রত্যেকটা ফেজ কত আসছে একটা আছে পাই, আরেকটা আছে 3 পাই, আরেকটা আছে 5 পাই, আরেকটা আছে 7 পাই, আরেকটা আসবে 9 পাই, আরেকটা আসবে 11 পাই। তো এমনি করে করে চলতেই থাকবে। তাহলে এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছিলাম না এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম টাইম ফিক্সড আছে কিন্তু প্রত্যেকটা পার্টিকেল ডিফারেন্ট পার্টিকেলের পজিশন আলাদা আলাদা হওয়ার জন্য ডিসপ্লেসমেন্টও আলাদা হচ্ছিল। তাহলে y ইকুয়াল টু a sin ওমেগা t, a sin ওমেগা t মাইনাস kx এর ফেজ যে চেঞ্জ হচ্ছে তো টাইমের জন্য চেঞ্জ হচ্ছে x এর জন্য চেঞ্জ হচ্ছে, টাইমের জন্য চেঞ্জ হচ্ছে আবার x মানে হচ্ছে কি ডিসটেন্স, যে x যেদিকে মোশন হচ্ছে সেই দিকে তার ডিসটেন্স, তাহলে ডিসটেন্সের জন্য ফেজ চেঞ্জ হচ্ছে। তাহলে দুজনের জন্য ফেজ চেঞ্জ হচ্ছে বলে y অ্যাক্সিসে পার্টিকেলের ডিসপ্লেসমেন্টও চেঞ্জ হতে আছে। y অ্যাক্সিসে এই ওয়াইটা কি না ওয়েভের ডিসপ্লেসমেন্ট, ওয়েভের ডিসপ্লেসমেন্ট ক্লিয়ার। তো ডিসপ্লেসমেন্টও দেখো চেঞ্জ হতে আছে ক্লিয়ার, বোঝা গেছে না বোঝা যায়নি। তো টাইমের জন্য তো আমি একটা ইনশর্ট একটা শর্ট ডায়াগ্রাম দিয়ে দিই, এটা তোলা আছে আচ্ছা একটা শর্টকাট আমি ডায়াগ্রাম একটা দিয়ে দিই, এটা শর্টকাট পুরো একদম। তো একটু মানে একটু সামারাইজের মতো একটা শর্টকাট দিচ্ছি, এর থেকে আর বেশি কিছু নয়। তো যেহেতু হারমোনিক মোশন হারমোনিক ওয়েভ x এবং t এর উপরে ডিপেন্ডেন্ট, হারমোনিক ওয়েভের ডিসপ্লেসমেন্ট কার উপরে ডিপেন্ডেন্ট না ফাংশন অফ x এন্ড t। তাহলে যখন এই ওয়েভটা মোশন লাভ করছে, এই ওয়েভটা যখন যাচ্ছে তখন কি দেখতে পাচ্ছি না এটা একটা পার্টিকেলের জন্য ডিসপ্লেসমেন্ট, এটা একটা পার্টিকেলের জন্য ডিসপ্লেসমেন্ট, এটা একটা পার্টিকেলের জন্য ডিসপ্লেসমেন্ট। আর এই পার্টিকেলটা তো আবার ডাউনেও তো আসবে, এই আবার উপরে যাবে, আবার ডাউনে আসবে, আবার উপরে যাবে, আবার ডাউনে, তাহলে কি করতে আছে আর এই পার্টিকেলটা কিছুক্ষণ পরে এরকমও হবে। তার মানে এই পার্টিকেলটা আবার কি আসছে এরকমও হবে, কিছুক্ষণ পরে এরকমও হবে ক্লিয়ার হয়েছে। তো পার্টিকেলটা নিজের রেসপেক্টে অসিলেটও করছে, পার্টিকেলটা নিজের রেসপেক্টে কি করছে নিজের পজিশনের রেসপেক্টে অসিলেটও করছে, আবার তার নিজের পজিশনের রেসপেক্টে অসিলেট করার জন্য টাইমের সাথে সাথে অসিলেট করছে। তাহলে প্রত্যেকটা পার্টিকেল নিজের পজিশনের রেসপেক্টে অসিলেট করছে, তো অসিলেট করার জন্য তো ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে। তাহলে প্রত্যেকটা পার্টিকেল একটা পার্টিকুলার পার্টিকেলকে যখন আমি চুজ করব তখন ওই পার্টিকুলার পার্টিকেলকে পজিশন, ওই পার্টিকুলার পার্টিকেলের পজিশন, সাপোজ আমি এই জায়গার পার্টিকেলকে নিতে চাই, তাহলে এই জায়গার পার্টিকেলকে যদি নিতে চাই তাহলে এই পার্টিকেলের পজিশনকে আমাকে এই এক্সটাকে কি করতে হবে ফিক্সড করতে হবে না, তবেই তো এই পার্টিকেলটা যে এসএইচএম করছে তবেই তো আমরা এটাকে ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো যে এসএইচএম করছে। তাহলে এক্সটাকে আমি এখানে কি করেছি ফিক্সড করে দিয়েছি, এক্সটাকে আমি কি করেছি ফিক্সড করে দিয়েছি। তো তাহলে এক্সটাকে যখন আমি ফিক্সড করব, যখন আমি x ফিক্সড করেছি তখন আমি কি দেখতে পাচ্ছি না একটা সিঙ্গেল পার্টিকেল, সিঙ্গেল না লিখে একটা পার্টিকুলার পার্টিকেল কি লিখবো না পার্টিকুলার পার্টিকেল কি করছে না অসিলেট করছে, কি করছে অসিলেট করছে, যার জন্য ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে, ডিসপ্লেসমেন্ট কি হচ্ছিল
চেঞ্জ হচ্ছে না। ক্লিয়ার? তো একটা x কে ফিক্সড করা সত্ত্বেও ওই পার্টিকেলটা তার মিন পজিশনের রেসপেক্টে টাইমের সাথে এখানে কি হচ্ছে না টাইমের সাথে পার্টিকেলটা তার ডিসপ্লেসমেন্টও চেঞ্জ করছে। ক্লিয়ার? নেক্সট আমি কি করতে চাই না এই মোশনের টাইমকে আমি ফিক্সড করতে চাই। টাইমকে যদি আমি ফিক্সড করতে চাই তো এরকম করে তো মোশন হচ্ছে, তাহলে যে কোনো একটা সময়ে আমি কি করলাম টি কে ফিক্সড রেখে আমি কি করলাম একটা ফটো নিলাম। তো ফটো নিতে আমার ফটো এলো সাপোজ এইরকম ফটো এলো। তাহলে এখানটা আমি কি দেখেছি প্রত্যেকটা পার্টিকেলকে যখন ফটো নিয়ে নিয়েছি সেই ফটোর প্রিন্ট আউট যখন বার করেছি তো প্রত্যেকটা পার্টিকেলের একটা নির্দিষ্ট ডিসপ্লেসমেন্ট আমি পেয়েছি। তো এই পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট ফিক্সড, এই পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট ফিক্সড, এই পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট ফিক্সড, এই পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট ফিক্সড। তো একটা ফিক্সড টাইমের জন্য প্রত্যেকটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্টও ফিক্সড। তাহলে প্রত্যেকটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্টের জন্য তো আমরা ওয়েভ দেখতে পাচ্ছি। তাহলে আলাদা আলাদা এখানে কি রয়েছে না এখানে রয়েছে ডিফারেন্ট পার্টিকেল, এখানে রয়েছে ডিফারেন্ট পার্টিকেল। ওখানে কি ছিল একটা পার্টিকুলার পার্টিকেলের জন্য আমরা ডিসপ্লেসমেন্ট দেখতে পাচ্ছি, এখানে ডিফারেন্ট পার্টিকেলের জন্য আমরা ডিসপ্লেসমেন্ট দেখতে পাচ্ছি। যে এই ডিফারেন্ট পার্টিকেলের জন্য প্রত্যেকটা ডিসপ্লেসমেন্ট ডিফারেন্ট হতে আছে। ডিফারেন্ট পার্টিকেলের জন্য y কি হচ্ছে চেঞ্জ হচ্ছে। দেখো প্রত্যেকটার y কি এগুলো হচ্ছে কি y ডিসপ্লেসমেন্ট, এটা ডিসপ্লেসমেন্ট, এটা ডিসপ্লেসমেন্ট, প্রত্যেকটা ডিসপ্লেসমেন্ট চেঞ্জ। ক্লিয়ার? তাহলে টাইম ফিক্সড হওয়া সত্ত্বেও y চেঞ্জ হচ্ছিল। ক্লিয়ার হচ্ছে? টাইম ফিক্সড হওয়া সত্ত্বেও y চেঞ্জ হচ্ছিল। তাহলে এখানে আমরা ফেজ ডিফারেন্স যদি বার করতে চাই তো ডিফারেন্ট পার্টিকেলের মধ্যে ফেজ ডিফারেন্স বার করব, এটাই হবে ডেল ফাই। তো এই পার্টিকেলটা x1 ডিসটেন্সে, এই পার্টিকেলটা x2 ডিসটেন্সে, তার এদের মধ্যে ফেজ ডিফারেন্স ডেল ফাই। আর এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম না এই পার্টিকেলটা সাপোজ মিন পজিশন থেকে এইখানটায় যখন গেছিল তখন আমি t1 টাইমে এত দূর পর্যন্ত গেছি, t1 টাইমে এত দূর পর্যন্ত গেছে। এই পার্টিকেলটা এবারে কি হচ্ছে মিন পজিশন থেকে এক্সট্রিম পজিশনে গেছে, মিন পজিশন থেকে এক্সট্রিম পজিশনে গেছে, এক্সট্রিম থেকে আবার পুনরায় ফিরে এসেছে, এত দূর এসেছে। তাহলে এখানটা আমি t2 দেখলাম, এখানটা আমি t2 দেখলাম। তাহলে t2 আমি কোথায় দেখলাম যে মিন পজিশন থেকে সেটা এত দূর চলে গেছিল, এবারে এইখান থেকে এক্সট্রিমে গেছে, তাহলে এক্সট্রিম থেকে পুনরায় আবার কি করেছে ব্যাক করেছে এত দূর। তাহলে আরে বোঝাতে পারলাম না, সাপোজ ধরো এই পার্টিকেলটা মিন পজিশন থেকে এত দূর পর্যন্ত গেছে t1 সময়। এবারে ওই পার্টিকেলটা তো এক্সট্রিম পজিশনে যাবে না। তো এবারে ওই এক্সট্রিম পজিশন থেকে পুনরায় আবার এত দূর গেল, আবার কি হলো ফিরলো আবার এত দূর। তার মানে তার টাইম এইখানটায় কত লাগলো টাইম t2। তার মানে এইটা ধরো t1 টা যদি 2 সেকেন্ড হয়, t2 টা অবশ্য এই গেছে আবার ফিরে এসেছে, মানে অবশ্য অন্য কোনো সেকেন্ড হবে। তার মানে দুটো টাইমের ডিফারেন্স কত হলো 4 সেকেন্ড। তার মানে t2 t1 টাইমের ডিফারেন্স কত হলো 4 সেকেন্ড। তাহলে এই টাইমের ডিফারেন্সের জন্য ফেজ ডিফারেন্স কত হলো, তার মানে t1 এর জন্য ফেজ, টোটাল 6 সেকেন্ডের জন্য ফেজ, দুটো ডিফারেন্স করে দিলে ফেজ ডিফারেন্স। না হলে ফেজর ডায়াগ্রাম থেকে যদি আমরা বুঝতে চাই কি করেছিলাম যে এত দূর পর্যন্ত আসতে কত টাইম লেগেছিল t1, এত দূর পর্যন্ত আসতে কত টাইম লেগেছে t2। তার মানে এই ফেজ আর টোটাল ফেজ t2 পর্যন্ত ফেজ, তাহলে দুটো ফেজকে ডিফারেন্স করে দাও। এটা কত ছিল, এটা ছিল ∅1, এটা কত ছিল না ∅2। তার মানে দুটোর মধ্যে ডিফারেন্স মানে এইখান থেকে এতটুকু, এই ডিফারেন্সটা কত হবে না ∅2 ∅1, যেটাকে আমরা বলছিলাম ডেল ফাই। তার মানে একটা নির্দিষ্ট পার্টিকেলের জন্য আমি ফেজ পাচ্ছি, আর একটা ডিফারেন্ট পার্টিকেলের জন্য আমরা ফেজ পাচ্ছি। তো আজকে এতটুকুই বলার ছিল। আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো ফেজ আর ফেজ ডিফারেন্স। তো ফেজ ডিফারেন্স টাইমের জন্য তৈরি হবে, আবার এক্স এর জন্য তৈরি হবে। এই টার্মটা কি হয়ে থাকে ফেজ। তাহলে এই ফেজের ডিফারেন্সের জন্য ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হয়ে থাকে। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট।